নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের রাশি ভিত্তিক ফলাফল, অর্থাৎ সেপ্টেম্বর মাসের রাশিফল মীন রাশি মীন লগ্নের জন্য সাইন স্পাইসেস ন্যাচারাল জুডিয়াকের, যেটা 12th হাউস বা দ্বাদশ ঘর। মীন রাশি মীন লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাসে জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে বা সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, কি থাকছে তাদের জন্য কোয়ালিটি অফ টাইম। রাশিফল যেটা আসলে মূলত গোচর ফল, জ্যোতিষের পরিভাষায় যা হচ্ছে আসলে মূলত গোচর ফল। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জন্য সেপ্টেম্বর মাসটি কিরকম কাটবে সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে গ্রহদের কি সঞ্চার, অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে। মীন রাশি মীন লগ্নে রাহু থাকছে পুরো মাসটাই, যেটা অতি অবশ্যই একটা গোলযোগের ক্ষেত্র, যে কোনো সময় সাডেন আকস্মিকভাবে একটা গোলযোগ তৈরি করে দিতেই পারে। কারণ রাশি লগ্নে রাহু যখন অবস্থান করে থাকে সে কিন্তু খুব আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। অস্থিরতা, রেস্টলেসনেস, বিভিন্ন ধরনের সিদ্ধান্তের বারবার পরিবর্তন এবং তার ফলে অ্যাকশনগুলোও বারবার পরিবর্তিত হতে থাকে। প্রত্যেকটা সিদ্ধান্তর পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশনের পরিবর্তন। যথারীতি সপ্তমে কেতুও থাকছে পুরো মাস, দ্বাদশে বক্রগতির শনি থাকছে পুরো মাস। মীন রাশির জাতক জাতিকাদের শনি 7.5 ফেজ শুরু হয়ে গেছে তারা জানেন, এবং দ্বাদশে বক্রগতির শনি কিন্তু তাদের ব্যয় ভাবকে খুব তীব্র করে রেখেছে। থার্ড হাউসে থাকছে, তৃতীয় ঘরে থাকছে বৃহস্পতি পুরো মাস, চতুর্থ ঘরে মঙ্গল থাকছে পুরো মাস। আর এই মঙ্গল 6 সেপ্টেম্বর রাহু নক্ষত্রে আদ্রা নক্ষত্রে সঞ্চার করবে এবং তারপর 29 সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্র বা বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করবে এবং 29 সেপ্টেম্বর থেকে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করার পর কিন্তু অনেকটা বেটার। আদারওয়াইজ 6 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর যতক্ষণ রাহু নক্ষত্রে আদ্রা নক্ষত্রে মঙ্গল থাকবে সেটা কিন্তু মানসিক উত্তেজনা, মানসিক অস্থিরতা, উদ্বেগ, অ্যাংজাইটি ইত্যাদি অতি অবশ্যই তাদের মধ্যে তৈরি করে দেবে। তাদের যেটা পঞ্চম ঘর, এই পঞ্চমে প্রথম 4টে দিন বুধ থাকছে। 4th সেপ্টেম্বর বুধ চলে আসবে তাদের ষষ্ঠে 6th হাউসে। এখানে থাকবে 23rd সেপ্টেম্বর পর্যন্ত বুধ, এবং রবি ষষ্ঠপতি হিসেবে প্রথম 2টি সপ্তাহ অর্থাৎ 16th সেপ্টেম্বর পর্যন্ত রবি তাদের 6th হাউসে অবস্থান করে থাকবে। তারপর রবি চলে আসছে যথারীতি তাদের সপ্তম ঘরে 16th সেপ্টেম্বর, যেখানে শুক্র থাকবে 18th সেপ্টেম্বর পর্যন্ত। শুক্র চলে আসবে তাদের অষ্টমপতি হিসেবে অষ্টমে 18th সেপ্টেম্বর, এবং 23rd সেপ্টেম্বর সপ্তমে চলে আসছে বুধ, 16th সেপ্টেম্বর সপ্তমে চলে আসছে রবি, এবং 18th সেপ্টেম্বর পর্যন্ত সপ্তমে থাকছে শুক্র। 7th হাউস কিন্তু বেশ একাধিক গ্রহযুক্ত হতে চলেছে এবং সেখানে কেতু তো থাকছেই পুরো মাস। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে, অর্থাৎ তাদের রাশিভিত্তিক ফলাফল। প্রথমে যে বিষয়টি নিয়ে আমি বলবো মীন রাশি মীন লগ্নের, স্বাস্থ্য নিয়ে তো বলবোই, কিন্তু আমি একটু আইনি দিকটা নিয়ে বলবো। যারা লিটিগেশনের সঙ্গে সংযুক্ত, যারা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, লিটিগেশনের সঙ্গে সংযুক্ত, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু বিভিন্নভাবে এই প্রতিকূলতার ক্ষেত্রটা বৃদ্ধি পাবে এবং নতুন করে কিন্তু এই মাসে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া বা কোনো নতুন করে মামলা নতুন করে তৈরি করা ইত্যাদি কিন্তু একেবারেই উচিত হবে না। আপনারা অপেক্ষা করুন পরবর্তী সময়ের জন্য, কিছুটা কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। আইনি সমস্যার মধ্যে যারা অলরেডি রয়েছেন সেখানে তো এই মাস খুব একটা ফেভার দিচ্ছে না, কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকে ক্রমশ সময় তাদের জন্য কিন্তু অনুকূল হবে, ফেভারেবল হবে, এবং নতুন করে কোনো মামলা মোকদ্দমা দায়ের করা একেবারেই কিন্তু উচিত হবে না এই সেপ্টেম্বর মাসে।
মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের একে তো তাদের রাশি লগ্নে রাহু এবং দ্বাদশে বক্রগতির শনি, যথেষ্ট চাপ, প্রেশার, অস্থিরতা, উদ্বেগের মধ্যে তো তারা রয়েছেন, কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই কোনো আইনি জটিলতায় যেন তারা না জড়িয়ে পড়েন। বিশেষ করে 6 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। শরীর স্বাস্থ্য বা হেলথ তো খুব ফেভারে থাকবে না, কারণ রাশি লগ্নে কিন্তু রাহু থাকছেই পুরোটা মাস এবং রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি উপচয় স্থানে থাকছে। শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু কিছুটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। আপার অ্যাবডোমেনের সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং 18 সেপ্টেম্বর তাদের পঞ্চমপতি যে চন্দ্র 18 সেপ্টেম্বর এই মীন রাশিতেই একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। সন্তান সম্পর্কে একটা বিশেষ উদ্বেগের দিক কিন্তু এই সময়কালে তাদের তৈরি হতে চলেছে 18 সেপ্টেম্বরের আশেপাশে থেকে। এই যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ রাশি লগ্নের ওপর সংগঠিত হবে 18 সেপ্টেম্বর, একটি পার্শিয়াল লুনার এক্লিপস, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। বহু জাতক জাতিকা একটা ভুল রিলেশনশিপে জড়িয়ে অনেক প্রাইস পে করতে হবে, বা এই সময়কালে তারা এমন কোনো সম্পর্ক রিলেশনশিপে রয়েছেন সেখানে কিন্তু প্রাইস পে করতে হবে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। 18 সেপ্টেম্বরের এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যেটা মীন রাশিতেই সংগঠিত হবে এবং পঞ্চমপতি চন্দ্র, তাদের বিভিন্নভাবে সতর্কতার কিন্তু প্রয়োজন। কোনো স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম এই সময়কালে করা কিন্তু উচিত হবে না। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র একেবারেই মধ্যম, বিশেষ কোনো এখানে পজিটিভ দিক থাকছে না। কোথাও কোথাও আয় হ্রাসও পেতে পারে, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে আয় কোথাও কোথাও হ্রাসও পেতে পারে। আয়ের ক্ষেত্র সম্পর্কে বিশেষ কোনো পজিটিভ ক্ষেত্র এই মাসে থাকছে না। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, হেলথের কারণে ব্যয় হতে পারে, সন্তানের কারণে ব্যয় হতে পারে, ঋণ শোধের কারণে ব্যয় হতে পারে, এবং যারা অলরেডি কোনো লিটিগেশন আইনি সমস্যায় রয়েছেন সেই সমস্ত কারণেও কিন্তু ব্যয় হতে পারে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো এই মাসে কিন্তু একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোসংযোগের অভাব, মানসিক অস্থিরতা ইত্যাদির ক্ষেত্র থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু তাদের কিছুটা উদ্বেগ থাকবে, মানসিক অস্থিরতা থাকবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন সেখানেও কোনো একটা উদ্বেগজনক পরিস্থিতি এই মাসে তৈরি হতে পারে। যথেষ্ট সতর্কতার মধ্যে থাকতে হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এই সময় পরীক্ষা, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ থাকছে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, সেখানে তো আমি যেটা বললাম এই মাসে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। বিচ্ছিন্নতা আসতে পারে, ব্রেকআপ আসতে পারে, ভুল কোনো সম্পর্ক তৈরি হতে পারে, পুরনো সম্পর্ক একটা জটিলতার ক্ষেত্রে পৌঁছে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে এই মাসে খুব একটা ইতিবাচক বা পজিটিভ নয়, যদি হয়ও সেটা পরবর্তীকালে কিন্তু দেখা যাবে যে বেশ আপনাদের বিড়ম্বনার কারণ হিসেবে তৈরি হলো। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর হেলথ একেবারেই শুভ থাকবে না। স্বামী বা স্ত্রীর হেলথের কারণে উদ্বেগ তৈরি হতে পারে, তবে স্বামী বা স্ত্রীর আর্থিক ক্ষেত্র অত্যন্ত স্ট্রং থাকবে এই মাসে, কিন্তু হেলথের ক্ষেত্র একেবারেই শুভ থাকছে না। এবং শেষ 2টি সপ্তাহে হাজব্যান্ড বা ওয়াইফের দূর যাত্রা, বিশেষ করে লাস্ট উইকে হাজব্যান্ড বা ওয়াইফের একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, কোনো রকম কর্মসূত্রে একটা দূরে অবস্থান, আউট অফ স্টেশন, আউট অফ স্টেট বা দেশের বাইরে যাবারও একটা সম্ভাবনা লাস্ট উইকে বিশেষভাবে থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ল্যান্ডেড প্রপার্টিতে, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে, এই মাস বিশেষ অশুভ নয়, তবে যথেষ্ট চিন্তা ভাবনা করে ডকুমেন্টস ইত্যাদি দেখে নিয়ে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য বলবো
প্রথম 2টি সপ্তাহ তো একেবারেই ফেভারে থাকছে না, কিন্তু 18 সেপ্টেম্বরের পর যারা এই ধরনের কাজকর্ম করেন সেখানে কিন্তু সময় বেশ শুভ, অর্থাগমের ক্ষেত্রেও শুভ। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য 23 সেপ্টেম্বরের পর সময় অনুকূল, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে কিছু জটিলতার ক্ষেত্র তৈরি হবে। ইগো ক্ল্যাশ, সংঘাত, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা, অ্যালিগেশন, এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহ থেকে ক্রমশ আনুকূল্য সময়ের ফেভার আপনারা পেতে শুরু করবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই মাসে কিছু কিছু ক্ষেত্রে একটা সাসপেন্ড হওয়া, ভিজিলেন্স জনিত সমস্যা, ওপরওয়ালা বা বসের সঙ্গে সংঘাত, বিভিন্ন ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এবং ইমোশনালি, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, 18 তারিখের পর অত্যন্ত শুভ। বিভিন্নভাবে অ্যাচিভমেন্ট, সাফল্য, যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভ ইত্যাদি তৈরি হবে। যারা এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে কোনো চাকরি বা জব সার্চ করছেন, তাদের জন্যও বলবো 18 পর শুভ এবং 23 পর আরও বেশি শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহে আপনাদের কোনোভাবেই লস অফ টেম্পার উচিত হবে না, টেম্পার লস করা উচিত হবে না, কোনো সংঘাত বা কনফ্লিক্টে যাওয়া উচিত হবে না, এবং অপোজিশনে যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মুখ সমরে নামা উচিত হবে না। ডিপ্লোম্যাটিক্যালি, ট্যাক্টফুলনেসের মাধ্যমে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে। লাস্ট উইক থেকে সময় আপনাদের ফেভারে আসবে। যারা এই মাসে যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহ বিশেষ কিন্তু ফেভারে থাকছে না। লাস্ট 2 উইকসে যে কোনো রকমের প্লেজার ট্রিপ, শর্ট ট্রিপ আপনাদের জন্য বেশ শুভ। যারা কোনো মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো যে কিছুটা সামান্য প্রতিকূলতা থাকছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডাইলেমা, দোলাচলের মধ্যে আপনারা এই মাসের প্রথম দিনগুলোতে থাকবেন, কিন্তু ক্রমশ এই মাস যত এন্ট্রি নেবে, বিশেষ করে এই মাসের 18-19 তারিখের পর থেকে আপনাদের মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা তারা কিন্তু নানাভাবে সাফল্য পাবেন। 23 পর থেকে আরও বেশি শুভ ফল তারা পেতে শুরু করবেন। যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা আর্টিস্ট, শিল্পী, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে বলবো যে প্রথম 2টি সপ্তাহে একটা ভুল সংযোগ, ভুল যোগাযোগ, সেখানে কিছু অর্থহানি, মনোকষ্ট ইত্যাদি তৈরি হতে পারে, কিন্তু 3য় সপ্তাহ থেকে যোগাযোগের মাধ্যমে সাফল্য এবং ভাগ্যোন্নতির দিকটা তৈরি হচ্ছে। যারা উত্তরাধিকার সংক্রান্ত প্রাপ্তি বা উত্তরাধিকারের ক্ষেত্র নিয়ে এই সময় কিছুটা বিচলিত রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহটি থেকে তাদের জন্য সময় বেশ অনুকূল। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা তারা বিশেষভাবে পেতে চলেছেন, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা উদ্বেগজনক বাদানুবাদ, লস ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানির যোগও কিন্তু রয়েছে। পিতার ক্ষেত্রে বলবো যে পিতার ক্ষেত্রে বিশেষ কোনো অশুভ দিক থাকছে না, তবে কোথাও কোথাও দেখা যাবে যে পিতার সঙ্গে বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিছুটা মত পার্থক্যের ক্ষেত্র তৈরি হচ্ছে।
মায়ের সঙ্গে বেশ মতভেদ, মায়ের সঙ্গে সহমত হওয়া কঠিন হবে, মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে। মায়ের ফেভার এই মাসে আপনারা খুব একটা বিশেষ পাবেন না, তবে শেষ সপ্তাহটি থেকে অনেক বেশি অনুকূল। মানসিক শান্তি এবং গার্হস্থ্য শান্তির ক্ষেত্রে এই মাসের প্রথম 3টি সপ্তাহ শুভ নয়, কিন্তু লাস্ট উইক থেকে সময় অনেক বেশি অনুকূল হতে চলেছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা প্রত্যেকটা দিন কয়েকটি রং বা কালারকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রথমেই বলবো বাদামি রংটিকে ব্যবহার করুন, এবং ছাই ছাই রং বা অ্যাশ যে রংটিকে আমরা বলি, এই ধরনের ধূসর রংটিকে ব্যবহার করতে পারেন। এই দুটি রং এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রং, ইয়েলো বা হলুদ রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। সবচেয়ে বেশি এড়িয়ে চলবেন গাঢ় নীল রংটিকে। এই গাঢ় নীল রংটিকে এবং ব্ল্যাক বা কালো এই রংটাকে কিন্তু এড়িয়ে চলুন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে, ফেভারেবল থাকছে এই ডেটগুলো। তার মধ্যে প্রথমেই বলবো যে 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে মনে রাখতে হবে 18th পর অনেক বেশি শুভ এবং 23rd পর আরও বেশি শুভ। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কোনোভাবেই এই মাসে আবেগপ্রবণ হওয়া চলবে না, এবং নিজেদের ধৈর্যকে, পেশেন্সকে খুব একটা জায়গায় সংযমের মধ্যে রাখতে হবে, ধৈর্যকে ধরে রাখতে হবে। 4th ঘরের মঙ্গল তাদের মানসিকভাবে একটা উত্তেজনা, একটা সংঘর্ষপূর্ণ ক্ষেত্র তৈরি করে দিতে পারে। এ ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।